কম্পিটিটিভ ফিল্ডে আমরা এত কিছু হিউজ সিলেবাসের অনেক কিছু পয়েন্ট মনে রাখার জন্য আমরা সবসময় কি করি না, শর্ট ট্রিক্স ইউজ করি, যাতে করে খুব ইজিলি আমরা সেই জিনিসটাকে ক্যাচ করতে পারি বা এক্সাম হলে গিয়ে সেটাকে মনে রাখতে পারি এবং উইথিন সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার দিতে পারি। সেজন্য আমরা শর্ট ট্রিক্স ব্যবহার করি। সো আজকে দেখো একটা পয়েন্টে আমরা এটা ডিসকাস করব, এই শর্ট ট্রিক্স আমাদের ম্যাথের ক্ষেত্রে কতটা কার্যকরী হবে। ম্যাথ এমন একটা পার্ট, যদি তুমি শুধুমাত্র শর্ট ট্রিক্সের উপর ভরসা করে যাও দেন তুমি সবসময় কিন্তু কেস খেতে পারো। তার একটা দারুণ এক্সাম্পল নিয়ে দেখো আজকে আমরা ডিসকাস করব। যদি তোমার কাছে বেস খুব ভালোভাবে না ক্লিয়ার থাকে, তুমি কিন্তু 100% শুধুমাত্র শর্ট ট্রিক্স জেনে গেলে কোশ্চেনের ডেটা যদি একটু ঘুরিয়ে দেয় তুমি সেখানে বারবার কি করবে না, ভুল করবে। এক্সামিনার যদি কোশ্চেন একটু ঘুরিয়ে দেয় তুমি বারবার কি করবে, তাদের ফাঁদে পা দেবে এবং তুমি ভুল করবে। তার একটা ছোট্ট এক্সাম্পল দেখো, আমরা আসি প্রফিট অ্যান্ড লস বলে যে চ্যাপ্টার আমাদের কাছে আছে, প্রফিট অ্যান্ড লস ম্যাথের যে চ্যাপ্টার আমাদের কাছে আছে তার একটা সুন্দর টাইপ আমাদের কাছে হয়। টাইপটা কি দেখো, টাইপটা হয় যে যখন দুটো জিনিসকে আমরা সেম দামে বিক্রি করে থাকি, ইফ এসপি অফ টু আর্টিকেল আর সেম অ্যান্ড ওয়ান সোল্ড অ্যাট X% প্রফিট, একটাকে আমরা যত পার্সেন্ট লাভে বিক্রি করেছি আরেকটাকে ঠিক আমরা তত পার্সেন্ট লসেই বিক্রি করব। টোটালের উপরে আমাদের কত পার্সেন্টেজ লস বা প্রফিট হয়েছে এটা যদি আমাদেরকে বের করতে দেয়, আমরা সবসময় কি দেখেছি, এটা শর্ট ট্রিক্স আমরা কি ইউজ করে থাকি না, এরকম কন্ডিশন যদি তোমার কাছে দুটো জিনিস থাকে, যেই দুটো জিনিসকে তুমি একই দামে বিক্রি করেছো, দুটোর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সেম, একটাকে তুমি সাপোজ 20% প্রফিট আরেকটাকে তুমি সেম 20% লসে বিক্রি করেছো, তাতে সবসময় মনে রাখবে যে আমাদের কি হয় না, লসই হয়। আর সেই লসের পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি। কি ফর্মুলা দেখো, খুব ইম্পর্টেন্ট, আমরা সবসময় ইউজ করে থাকি, সেটা হচ্ছে x²/100। সো এই এক্স এর যে ভ্যালুগুলো আমরা পাই, সেই এক্স এর স্কোয়ার তাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করে নিই, যে পার্সেন্টেজটা আমাদের কাছে বেরোবে সেটাই আমাদের কাছে কি হয় না, লসের পার্সেন্টেজ হয়। তার একটা এক্সাম্পল দেখো, কোশ্চেনে দেখো কি দেওয়া আছে যে এক ব্যক্তি দুটো চেয়ার প্রত্যেকটা 200 টাকাতে বিক্রি করেছে, একটাতে তার 20% লাভ হয়েছে, অন্যটাতে তার 20% ক্ষতি হয়েছে। সো মোটের উপর তার কত পার্সেন্টেজ ক্ষতি হয়েছে এটা জানতে চেয়েছে। আমরা ডিরেক্টলি কি করতে পারি, প্যাটার্ন আমাদের ম্যাচ করে গেছে, আমরা সবসময় কি করব, ফর্মুলা ইউজ করে নিই এখানে যে x²/100। তো এখানে একটাতে 20% ক্ষতি আরেকটাতে 20% লাভ, মানে এক্স এর ভ্যালু দিয়ে দেওয়া আছে কত, 20। যদি আমরা ফর্মুলাটা ইউজ করতাম তাহলে 20² কত হয়, 400, তাকে আমাদের 100 দিয়ে ভাগ করতে হতো। যখনই আমরা এটা পার্সেন্টেজে ভাগ করব আমাদের কাছে কত আসবে, 4%, এবং এটা কি হবে, ক্ষতি হবে। এগেন দেখো আরেকটা এক্সাম্পলে আমরা আসি। কোশ্চেনে কি দেওয়া আছে যে দুটো নিবন্ধ প্রতিটাকে আমরা 1163.4 টাকাতে বিক্রি হয়েছিল এবং প্রথমটাতে আমরা 18% লোকসানে, দ্বিতীয়টাকে আমরা 18% লাভে বিক্রি করেছি। সামগ্রিক লাভ বা ক্ষতির শতাংশ কত হয়েছে আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি পুনরায় আবার ফর্মুলাটা ইউজ করতাম তাহলে আমাদের কাছে এই x²/100 এই ফর্মুলায় আসতো। তাহলে নিতে কি হতো যে 18²/100, 18² কত হয়, 324, তাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি সো 3.24। আর এই সিচুয়েশনে আমাদের সবসময় কি হয়, লসই হয়, তাই অপশন বি হবে দেখো আমাদের রাইট অ্যান্সার। কিন্তু পরের কোশ্চেনটা দেখো, যেটা এবারে ফুডের এসআই এর এক্সাম এসেছিল আমার শিফটে, যেটা সেকেন্ড শিফট ছিল। দেখো ফুড এসআই 2024 সেকেন্ড শিফটের কোশ্চেন কি ছিল ডেটাতে, এক ব্যক্তি দুটো চেয়ার প্রত্যেকটা 120 টাকায় বিক্রি করে, একটাতে তার 20% লাভ, অন্যটাতে তার 20% ক্ষতি হয়। এখানে অবধি কিন্তু সেম। দেন কি দিয়ে দেওয়া আছে, মোটের উপর তার কত ক্ষতি বা কত লাভ হয়েছে। তোমাকে জানতে চেয়েছে কিসে, পার্সেন্টেজে না, কিন্তু টাকাতে জানতে চেয়েছে যে কত পার্সেন্টেজ তোমার ক্ষতি হয়েছে, এটা নয়, কত টাকা তোমার ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে এটা বের করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে এসে ভুল করে, যখনই দেখে যে ডেটা ম্যাচ করে গেছে আমাদের ওই টাইপের সাথে, সবসময় কি করে দেয় যে দুটো জিনিসকে প্রত্যেকটাকে 120 করে বিক্রি করলে দুটোকে টোটাল বিক্রি করেছে 120 × 2 মানে 240 টাকা, আর তার উপর তাদের সামগ্রিক ক্ষতিটা কত হবে, 20% আসে, মানে তুমি 20 যখন স্কোয়ার করবে কত বেরোবে দেখো, এটা 4%। সো সবসময় কি করে, এটা 4% বের করে নেয়, এটাই হয় আমাদের কাছে ক্ষতি। এবং এই 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 জায়গাটাতেই কিন্তু সবাই এসে মিস্টেক করে। দেখো আমরা যেটা বের করা শিখেছি আগেরটাতে, সেটাতে আমরা কি শিখছি না, আমরা শিখলাম যে মোটের উপর তার কত পার্সেন্টেজ লস হচ্ছে, মোটের উপর। এবং আমরা লসের পার্সেন্টেজ সবসময় বের করি কিসের কিসের উপরে না, কস্ট প্রাইস বা যেটা আমাদের কাছে ক্রয় মূল্য থাকে, কস্ট প্রাইস বা যেটা আমাদের কাছে ক্রয় মূল্য থাকে, আমরা অলওয়েজ তার উপরে আমাদের প্রফিট অথবা লস ক্যালকুলেট করি। এইখানে যে ডেটাটা দিয়ে দেওয়া আছে সেটা কিন্তু তোমার বিক্রয় মূল্য দেওয়া আছে এসপি। তুমি যদি ডিরেক্টলি এটার উপরে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও তাহলে তো ভুল তোমার হবেই। তো শর্ট ট্রিক্স খুবই ভালো জিনিস, কিন্তু তাকে অ্যাপ্লাই করা তোমাকে জানতে হবে, যার জন্য প্রয়োজন কি না, বেসিকের। টোটালের উপরে কিন্তু তোমার 4%ই ক্ষতি হবে, কিন্তু তুমি যদি বিক্রয় মূল্যের উপরে 4% লাগিয়ে দাও তুমি কখনোই দেখো এখানে অ্যান্সারই পাবে না। কারণ এটা তোমার কাছে কত আসবে, 4 24 96, তো 9.6 সামথিং তোমার কাছে আসবে, তাই না? তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি
যে আমাদের কাছে শর্ট ট্রিক্স তো কার্যকরী, কিন্তু তোমাকে সেটার ব্যবহার জানতে হবে, তোমাকে প্রপার অ্যাপ্রোচ শিখতে হবে যে কোন কোন জায়গাতে তুমি ইউজ করতে পারো। তো এখানে আমাদেরকে সবার প্রথমে ডিটেলসে সলভ করে দেখে নিতে হবে যে দুটো জিনিসের আমাদের কাছে কস্ট প্রাইস কত আছে। যে একটা জিনিসের কস্ট প্রাইস কত হবে, যেটাকে তুমি 120 টাকায় বিক্রি করে 20% লাভ করেছো, তার যেটা কস্ট প্রাইস হবে সেটা 120 ইন্টু 100 ডিভাইডেড বাই কত, 120 আসবে। আরেকটা যেটা তোমার কাছে কস্ট প্রাইস হবে, যেটাকে তুমি 20% ক্ষতিতে বিক্রি করেছো, সেটার ভ্যালু আমরা কত পাবো, 120 ইন্টু 100 ডিভাইডেড বাই 80। এই দুটো যে কস্ট প্রাইস তোমার কাছে বেরোবে, তার উপর তোমাকে কি না 4% বের করতে হবে তোমার টোটাল ক্ষতি, তবেই তুমি কি পাবে, ফাইনাল অ্যান্সার পাবে। তো যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে একবার কমেন্ট করে জানিও যে এরকম কোশ্চেন তোমার কাছে পড়েছিল এবং তুমি এই প্রলোভনে পা দিয়ে ভুল একবার হলেও করেছো কিনা, প্রত্যেকে জানিও। চলো, থ্যাংক ইউ।